বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো। তাই ডাবর আমলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কানের কিছু হইব না, নামাজ পড়ে দোয়া করবেন, এটাই হইব। কান্দে কিছু হইব না, কান্দে আরো পাপ হইব। ভাইজান, ওদের তো ছোটবেলা থেকেই চেনা জানা, আবার তাদের দুজনের মধ্যে ভাব ভালোবাসাও আছে। রেশমি মায়ের পড়ালেখা শেষ, আর আমার মোহনেরও বিদেশ যাওয়ার গতি হলো। এইটাই তো সময় রেশমি মারে আমাকে ঘরে বউ কইরা নিয়ে যাওয়ার। কি বলেন ভাইজান? ভাবি, আমি আর কি বলুন, রেশমি মা আপনাকে বাড়িতে যাওয়া তো বাপ হিসাবে আমার সম্মানেরই। আর আমার মা মরা মেয়েটা ওই সবসময় তো আপনার মা হিসাবে দেখছে। আপনাকে মেয়ে আপনারা যখন খুশি নিয়ে যাবেন। মেয়ে আমাকে হইলেও মেয়ের বাপ তো আপনি। তাই বলতেছিলেন না ভাই, বিয়ের পর আপনার যখন মন চাইবো বাড়িতে চলে আসবেন। মেয়ের হাতে রান্নাও খেলেন, আর দুই বিয়াই মিলে একটু খোঁজ গল্প করলাম। পাশাপাশি গ্রামে আত্মীয় হইলে একটা মজা। ইচ্ছা হইলা গেলাম, ইচ্ছা হইল আইলাম। আব্বা, আপনাকে কথা শেষ হয়েছে? নেন, মিষ্টি মুখ করেন। কি রেশমি আপা, আজকে থেকে তো আমি আপনাকে ভাবি ডাকতে পারবো না? চলো চলো আমার সাথে। ভাইয়া তুমিও চলো, তোমাদের বিয়ের প্রি ওয়েডিং ফটোশুট আমি করবো। চলো চলো না। তাহলে বন্ধু, শওকত ভাইয়ের 1 লাখ টাকা আজকে দিলি? হ্যাঁ। ও, বাকি টাকা কি মানে বিদেশে যাওয়ার আগে দিলি হবে? যাওয়ার আগে আগে দিয়ে দেবো। ও, যাক ভালো। আচ্ছা, তোরা তো মানে ট্রলারে করে ইন্ডিয়া দিয়ে প্রথমে শ্রীলঙ্কাতে যাবি। হ্যাঁ। এরপর শ্রীলঙ্কা দিয়ে হলো ইয়েমেনে ঢুকবি। ও, তোর শ্রীলঙ্কা থেকে ইয়েমেনে যেতে কত সময় লাগবে? শ্রীলঙ্কা থেকে ইয়েমেন এই তো 2-3 দিন তো লাগবেই। 2-3 দিন? বললা এত সময়? ও, অবশ্য তোর সাথে তো অনেক বাঙালি থাকবে, একসাথে তাস খেলতে খেলতে আড্ডাতে দিতে যাবি, দেখবি সময়টা কোন দিক দিয়ে চলে গেছে টেরই পাবি না। আমার তো তাস খেলার শখ নাই, তুই যখন যাবি তখন খেলিস। আমি তো তাস খেলবোই, আমি তার সাথেও করে নিয়ে যাব। আচ্ছা, তুই ইয়েমেন থেকে হলো এরপর সোমালিয়াতে ঢুকবি, তাই তো? ও বন্ধু, সোমালিয়ার লোকজন কিন্তু ভালো না। এই শুনিস নি, কয়েকদিন আগে আমাদের একটা মালবাহী জাহাজ আটকাইছে, পরে তো মনে হয় টাকা পয়সা দিয়ে ছাড়াই নেছে। হালাকে মনে কোনো মায়া দেয় না, ঠাস ঠাস করে মারে, আর প্রত্যেকটা দেখতে কি ভয়ঙ্কর জলদস্যুর মতো। সাবধানে থাকিস বন্ধু। কি করুন দোস্ত, কষ্ট হইলে ওই সোমালিয়া থেকে এই জঙ্গলের ভিতর দিয়ে আবার গিয়ে শিপে উঠতে হবে। আর এতটুকু কষ্ট না করলে তো বিদেশের স্বপ্ন পূরণ হইব না। তা অবশ্য। তুই আগে যা, যাই কাজ কাম শুরু কর, এরপর আমি 1 বছর পর আইতেছি। আর শওকত ভাইয়ের সাথে আমারও কথা হয়েছে, আমি যখন বিদেশ যাব তুই আর আমি একসাথে রুম নিয়ে থাকবো। আর 2 বন্ধু মিলে যদি রুম নিয়ে একসাথে থাকি, আমাদের কাছে সাউথ আফ্রিকা কি আর ফুলনগর কি, 2 বন্ধু মিলে সাউথ আফ্রিকার পুরো সাউথ ফুলনগর বানাই ফেলাবো।
ওই বন্ধু, আমিও কিন্তু তোর মতো বিয়ে করে বিদেশে যাইতেছি। বাপ মাই তো মাইও দেখা শুরু করছে। তাই নাকি? তো খুব ভালো কাজ করছিস। বিল দিছস? তুই দে, তুই আগের দিনও ফাঁকি দিছিস আর পুরিও খাওয়াসনি। চল চল চল, আবুল কাকার দোকানে যাই, গরম গরম পুরি কম, কালকে খাইতে পারিনি। কি হলো, হঠাৎ ডাক দিলা যে? আবার শরীর ভালো আছে? আব্বার শরীর তো ভালো, তো আবার মেয়ের মন ভালো না। তোমার আবার কি হয়েছে? তোমার তো সুস্থই মনে হইতেছে। ওই যে কইলাম না, শরীর ভালো কিন্তু মন ভালো না। ও, তা মন কি কারণে ভালো না? আচ্ছা, কি করলে আপনার মনটা ভালো হইব এটা শুনি। মন খারাপের তো অনেক কারণ আছে, কিন্তু আপাতত একটা কারণ আপনারা বলতে পারি, যেটা হলো আপনি এখন আমার নিয়ে ঘুরতে যাইবেন। ঘুরতে গেলে মনটা একটু ভালো হইব। কি কও, তোমার হলো এখন ঘুরতে গেলে গ্রামের মানুষ কি করবে? কি আর কইব, আপনি আপনার হবু বউরে নিয়ে ঘুরতে যাইবেন না চান্দে দেশে যাইবেন, তাতে কারো কিছু যায় আসে না। আপনি আমার ফুচকা খাওয়াবেন, হাওয়াই মিঠাই খাওয়াবেন, বাদাম খাওয়াবেন, দরকার পড়লে মুখে তুইলা খাওয়াবেন, তাতেও কারো কিছু যায় আসে না। শুনেন, আপনার আর আমার যে বিয়া ঠিক হয়েছে, তা 5 গ্রামের সব মানুষ জানে, লুকোচুরি কিছু নাই। হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ, হ্যাপি ফ্যামিলি। এখন চলেন ঘুরতে নিয়ে যান আমারে। কই যাইবা, কইবা? আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে, এটা আমি আপনার জানাইছি। এখন আপনি আমার কই ঘুরতে নিয়ে যাবেন সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, উঠো। শুনেন, আস্তে চালাবেন, আমি যাতে পড়ে না যাই। পারবা না, বিশ্বাস রাখতে পারো, বুঝছো? হ্যাঁ। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখে বলে দূরে যা, মনে বলে থেকে যা। মুখে বলে দূরে যা, মনে বলে থেকে যা। দূরে গেলেই মন বুঝে তুই কত আপন, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখ বলে দূরে গেলে তুই বেশি কিছু আর হবে কি? মেঘে ঢাকা দিন চলে গেলে দেবে চাঁদ কি? রাত যখন ওঠে চাঁদ ছুতে চাই কেন তোরই হাত, রাত যখন ওঠে চাঁদ ছুতে চাই কেন তোরই হাত, সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার মন। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল।
তালে মনের ভেতরে কি আছে? কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে? নির্ঘুম কেন কাটে রাত, কেন শুধু আর্তনা? নির্ঘুম কেন কাটে রাত, কেন শুধু আর্তনা? প্রতিদিন কেন তোকে ভেবে হৃদয় খোরম? পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখে বলি দূরে যা, মনে বলে থেকে যা। মুখে বলি দূরে যা, মনে বলে থেকে যা। দূরে গেলে মন বুঝে তুই কত আপন। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। আমার সালামি দেন। আমি কইছি তোমারে সালাম করতে। ও মা, রীতিনীতি অনুযায়ী আমি আপনার সালাম করছি, এখন রীতিনীতি মাইন না আপনি আমার সালামি দিবেন। আর এই সালাম মানুষের জীবনে একবারই করে। দেন আমার সালামি দেন। তুমি আজকাল রীতিনীতি মানো? হ্যাঁ, আচ্ছা যা আছে তাই দেন না, একটা দিলেই হয়েছে। দেন। নাও হাতটা দাও তো। নাও না। আংটি? আপনি আপনি আমার লাগে আংটি কিনে রাখছিলেন? এবার আপনিও রীতিনীতি মানে? আম্মা, আর মাত্র 5 মিনিট লাগবো। উপটানটা দেওয়া হয়ে গেলে চোখের মধ্যে শশা দিয়া দিব। শশা দিলে যে চোখের মধ্যে কালা কালা দাগ পড়ছে এটি চলে যাবো, আস্তে আস্তে যাইবো, বুঝছেন? প্রতিদিন দিতে হইব। 30 মিনিট রেখে দিবেন, শুকাইলে ঠান্ডা পানি দিয়ে মুখটা দিয়ে ফেলাইবেন। দেখবেন রূপের আলোর জলকানি, কি যে ভালো লাগবে আপনারা দেখতে আম্মা। বুড়া বয়সে রূপের আলোর জলকানি আমার দরকার নাই বৌমা। মুখটা পানসা পানসা লাগতেছে, একখান পান দেও কাঁচা সুপারি দিয়া, তাতেই আমি খুশি। পান খাওয়া কিন্তু নিয়ম রীতির মধ্যে নাই, এটা কিন্তু বাহিরের রুটিনের। এই যে হাবা পইরেন না, এটা পইরে যাইবো তো শশাটা। এমনি চুপ করে উপর দিক তাকায় থাকেন তো আব্বা। এই তো মোহনের মা, আমার মুখখান কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। মনে হইতেছে চাউড়া গুলান কেমন যেন নরম হয়ে আইতেছে। আচ্ছা বৌমা, এগুলো হাতে মাখা যায় না? এটা চোখের মধ্যে দেন আব্বা, হাতে পায়ে মাখা যায়। তাই আজকে তো কম আনছে, আরেকদিন বেশি করে রান্না দিমু, তখন হাতে পায়ে লাগাই দিমু না। আর চোখ বন্ধ করে রাখেন। বুড়া বয়সে বিমরতি ধরছে তোমার শ্বশুররে। প্রত্যেক দিন এটি মাইখ্যা আধা ঘন্টা রইতে বসায় রাখবো। দেখি আম্মা নইলেন না, হ্যাঁ? নইলে কিন্তু পড়ে যাইব। আব্বা আপনার তো শুয়ে গেছে গা। এই তার বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ? বৌমা,
আর কতক্ষণ বৌমা? আর কতক্ষণ রাখবো? আমার তো অস্থির লাগতেছে। বৌমা, বৌমা, আর কতক্ষণ রাখবো? 10 মিনিট লাগবো, আইতাছি আমা। মতিন ভাই, মতিন ভাই, কই আপনি? মারেশমি, এদিকে আয়, এদিকে আয়। এই থাক, 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 এই থাক। আরে ভাইজান, এই, ভাইজান কেমন আছেন আপনি? ভালো আছি। ভাবি, আপনার শরীরটা ভালো তো? আছি ভালো, আপনি ভালো? আপনি এত বড় মাছ পাইলেন কই ভাইজান? আপনাকে বাড়ির দিকে আসতেছিলাম, হঠাৎ রাস্তায় দেখি জেলেরা মাত্রই নদী থেকে মাছটা ধরে নিয়ে বাজার দিকে যাইতেছে। ভাবলাম আমি তো একা মানুষ, এত বড় মাছ তো আর আমি একা খাইতে পারব না, আপনার বাড়িতে নিয়ে আসি, সবাই মিলে একসাথে খাওয়া যাইব। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে থাক 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 থাক, তুমি ভালো আছো? আছি ভালো আব্বা, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আচ্ছা বাবা, তোমার বিদেশ যাওয়ার তারিখ কি ফাইনাল হয়েছে? জি আব্বা, ওই আল্লাহ বাঁচায় রাখলে আগামী সপ্তাহে রওনা দেবো। আচ্ছা, এইসব কথা পরে হবে। বৌমা, তোমার আব্বার জন্য নাস্তা পানির ব্যবস্থা করো। আসেন ভাই, আসেন আসেন। তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আছে আছে, যা আলহামদুলিল্লাহ। কি হইলো, তুমি মন খারাপ করতেছো কেন? আমি তো 2 বছর পরেই চললাম ও ছুটি নিয়ে। কে গুলার মন খারাপ করতেছে? আমি তো আছি অনেক খুশিতে। আমি চইলা যাবো, তুমি খুশি হইবা? জি না, আমি খুশি অন্য কারণে। কি কারণ শুনি? ওই যে আমার মামা তো বোন আছে না, মৌ, হের জামাই সেলিম ভাই, এ তো সাউথ কোরিয়াতে থাকে। তো সেলিম ভাই দেখলাম ফেসবুকের মধ্যে একটা ছবি আপলোড দিচ্ছে, সেই ছবির পিছনে কতগুলো মাইয়া হাইটা যেতেছিল। তো এইটাতে খুশি হওয়ার কি? খুশি অনেক কারণ আছে দেখে তো খুশি হয়েছে। আপনি যে যাইতেছেন সাউথ আফ্রিকা, ওই জন্য তো অনেক মাইয়া আছে, কিন্তু ওই মাইয়াগুলো তো আপনার বোর মতো এত সুন্দরী না। আপনার বউ বেশি সুন্দর থেকে, বুঝছেন? এটা ভাইবে খুশি লাগতেছে। বুঝছি, আমার বউ অনেক সুন্দর। জানি আমি। ধরেন আপনি যাইতেছেন ভালো, কিন্তু আমার 4টা শর্ত আপনার মাইরা নিতে। কি শর্ত? প্রথম শর্ত হইতেছে আপনি যাইবেন, প্রতিদিন কাজ করবেন, কাজ শেষে সাথে সাথে আমার ভিডিও কল দিবেন। আচ্ছা দিলাম। দ্বিতীয়টা কোন? দ্বিতীয়টা হইতেছে আমি যখনই আপনার অডিও কল ভিডিও কল দিব, আপনি যত বিজি থাকেন না কেন 1 সেকেন্ডের লেগে হইলো আমার ফোন ধরতে হইব। বললাম। আর তৃতীয়টা হইতেছে ওখানে কোনো মায়ের লগে ছবি তুলবেন না, কথা কইবেন না, ফিরা তাকাবেন না, আর যদি সামনে চলে আসে চোখ বন্ধ করে রাখবেন। মনে থাকবো? থাকবে। এবার চতুর্থটা কোন? চতুর্থ হইল যে 3টা শর্ত আপনারা দিচ্ছি, এগুলা পালন করতে হইব, মিস করান যাইব না একটাও। ঠিক আছে, আপনার সব শর্ত মাইনা নেওয়ার চেষ্টা করুন। চেষ্টা করেন, শুধু চেষ্টা করলে হইব না, পালন করতে হইব। যদি পালন করতে না পারেন, আমি কিন্তু সাউথ আফ্রিকা চলে আসবো। আপনার সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া কোথাও যাইতে হবে, খাবার রেডি। আপনার সব পছন্দের খাবারগুলো আজকে আমি রাঁধছি, ইচ্ছা মতো খাইবেন। আব্বা আমারে ডাকেন, আমি আইতেছি।
শোন, আমার কিন্তু সব দায়িত্ব তোর উপরে। মার দায়িত্ব, বাবার দায়িত্ব, তোর ভাবির দায়িত্ব, পুরো বাড়ির দায়িত্ব। এখন কিন্তু এরকম বাজারে বাজারে ঘুরে বেড়ালে হইব না। সন্ধ্যার পরে আড্ডা দিতে যাও, তাস খেলতে যাও, টিভি দেখতে যাও, এগুলো হইব না। আচ্ছা ভাই, তুমি বাইরে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব দেখে রাখবো। আর কোনো কিছু লাগলে আমার লগে লগে ফোন দিবি। আমি জানতে পারি, যখন পারি, যতটুকু পারি আমি টাকা পাঠাই দিব। আর 2 বছর পরে তো আমি আইতেছি, আয়া তোরে বাজার একটা দোকান করে দিব, ব্যবসা করবি, তারপরে বিয়ে আসি দিব তোরে। ঠিক আছে? ঠিক আছে। ভাই, দূরে টান দিই। দোয়া বেরো ভালো মতো। আব্বা ভালো মতো যাই। কাইন্দ না, আমি ফোন করবো, আমি প্রতিদিন ফোন করবো তোমার, ঠিক আছে? না না মা, আমি চললাম তাড়াতাড়ি। তুমি এরকম মন খারাপ করে থাকলে আমি যাইতে পারি না। আমি তো সারা জীবনের জন্য চলে যেতেছি না, কিছুদিন পরেই চলে আমি। সামনে থেকো। হ্যাঁ, ভাইয়া দেরি হইতেছে, তাড়াতাড়ি চলো। দাদা শাক কত? 120 টাকা। 20 টাকাটা তো ভালো লাগতেছে না, এটা কম রাখেন না, কম হইবে না তো 100 টাকা। আরে ভাই কোন মেরে নিয়ে আসছে সেখানে? তুই কর ভাই, কে ভাই বল না ভাই, মেয়েটা কে? হ্যালো আব্বা, আমি মোহন। মোহন, এখন কই তুই? আমি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা? এই তোমরা কই? মোহনে ফোন দিছে। তুমি বাড়িতে আছো? হ্যাঁ। আব্বা আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি রে, তুই কেমন আছিস? আব্বা আপনি চিন্তা করেন না, আমারও বললেন আমার জন্য চিন্তা না করতে। আমি ভালো আছি, আমার সাথে আরো কয়েকজন বাঙালি আছে বিভিন্ন জেলায়। হ্যাঁ, রেশমির লগে কথা কও। আচ্ছা দেন। হ্যালো। হ্যালো, হ্যালো রেশমি, কেমন আছেন? আমি ভালো আছি।
কিছু খাইছেন? সব ঠিকঠাক আছে, তুমি চিন্তা করো না। আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো যেন ভালোভাবে যাইতে পারি। জি। আপনার বিদায়ের সময় আমার এত কষ্ট লাগে না, এখন যতটা কষ্ট লাগতেছে আপনার লেগা। আপনি গেছেন মাত্র 2 দিন হয়েছে, আর আমার কাছে মনে হইতেছে অনেক দিন হয়ে গেছে। আপনার ছাড়া এতদিন আমি কেমনে থাকবো এটাই তো বুঝতেছি না। আর মাত্র কয়েকদিন, তারপর তো প্রতিদিনই তুমি আমরা দেখতে পাবো। শোনো, 2 মিনিটের জন্য ফোনটা চায় নিছে তোমাদের সাথে কথা করার জন্য। এখন রাহি, পরে সময় হইলে ফোন দিব না। হ্যাঁ, ভালো থেকো তোমরা। আচ্ছা শোনেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করেন, আর যখনই সময় পাবেন ফোন দিয়েন, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা, ফোন দিব। আচ্ছা। এখন কই? ওই যে শ্রীলঙ্কা। আপনাদের কাছে চা নিয়ে আইতেছে না? আচ্ছা। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। বাজান, তোমার কি বেশি কষ্ট হইতেছে যাইতে? তাহলে তুমি চলে আসো, তোমার বিদেশ যাওয়ার দরকার নাই। আম্মা, আপনি এটা কি কইলেন? আমার কষ্ট হইব কেন? আমি ভালো আছি আম্মা, আপনাদের দোয়া আছে না আমার সাথে? হ, দোয়া তো সব সময় আছে বাজান, তুমি যাতে ঠিকভাবে পৌঁছায় যাইতে পারো। আমার রেশমি আছে, ওর একটু ফোনটা দেন না। হ বাজান, দিতেছি। হ্যালো। শুনো, আম্মা যেন বেশি চিন্তা না করে, তুমি কিন্তু দেখা রাখবা। হ্যাঁ, আর শুনো, আজকে আমরা ইয়েমেন থেকে শিপে করে সোমালিয়া যাব, তারপরে সাউথ আফ্রিকা। তোমাদের সাথে আবার কথা হইব একবারে পৌঁছায়। আবার আমার সালাম দিও। এখন রাখি, ভালো থাকো। হ্যাঁ, আপনি সাবধানে যায়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমার ফোন কাইটা দিছে, আপনি চিন্তা করেন না। হ্যাঁ কইছে পৌঁছায় ফোন দিবাম করে, ঠিক মতোই পৌঁছাইব। রেশমি, মা একটু এদিকে আসো তো। জি আব্বা। মোহনে কি তোমার ফোন দিছিল? না। ও আচ্ছা, যাও, যে কাজ করতেছিলে যাও। কোনো সমস্যা হলো নাকি? মোহন তো 5 দিন ধরে ফোন করতেছে না। আমি তো বুঝতে পারতেছি। তুমি যাও, চিন্তা করো না, শুয়ে পড়ো। আমি সকল লাগে কথা বলে দিতেছি। শকত, মোহনের তো 6 দিন হলো কোনো খোঁজ নাই। তুমি কিছু জানো নাকি? 6 দিন কোনো যোগাযোগ করে নাই ও? হ্যাঁ, আপনাদের সাথে যখন কথা হয় তখন কি বলছিল? বলছিল ওরা নাকি ইয়েমেন নাকি কি জানো, ওইখান থেকে সোমালিয়া যাবে। কোনো বিপদ আপদ হয়নি তো বাবা? বিপদ হবে কেন কাকা? আর রাস্তা তো ঠিকই আছে, সোমালিয়ার জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর গিয়ে আবার শিপে উঠবে, কিন্তু সেটা তো বেশি সময় লাগার কথা না। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা বাবা, জানাই আমাদের, তাড়াতাড়ি জানাও, আমরা কিন্তু চিন্তায় আছি। দেখতেছি চাচা। কিছু কইলো? শকত তো কিছু বলতে পারলো না, জানলে জানাবে বলছে। ভাইজান, আপনি তো চিন্তা করেন না তো, আল্লাহ আল্লাহ। মোহন যাতে
ঠিকঠাক মতো পৌঁছে যায়, তাইলে আমরা চিন্তামুক্ত হই। আল্লাহ আল্লাহ করা ছাড়া আমারও কোনো পথ নেই ভাই। এই একটা পথের সামনে খোলা আছে আমাদের, আল্লাহ আল্লাহ করে। কাকা, মোহনরা তো সোমালিয়ার জঙ্গলে গিয়ে দুই দল হয়ে একটা দল উত্তর দিকে গেছে আর একটা দল দক্ষিণ দিকে গেছে। মোহনরা তো ছিল উত্তর দিকের দলে, দক্ষিণ দিকে যে দল ছিল তারা সবাই সাউথ আফ্রিকা পৌঁছে গেছে। আজ একজন আমাকে কল দিছিল, আমি মোহনদের কথা জিজ্ঞেস করলাম কিন্তু ও কিছুই বলতে পারলো না। আমিও কিছুই বুঝতে পারতেছি না কি হলো। আমিও যোগাযোগের চেষ্টা করছিলাম কিন্তু ফোন বন্ধ পাচ্ছি। সাউথ আফ্রিকায় যার সাথে তোমার কথা হয়েছে তার নাম্বারটা আমারে দাও, আমি তাহলে কথা কমো। হোয়াটসঅ্যাপে দেবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দাও। পাঠাচ্ছি কাকা। এই তো নাম্বারটা আইছে। আমার মোহনের কোনো খোঁজ পাইলেন? কি হলো, কথা বলতেছেন থাকেন? আমার মোহন কই? ও মোহনের বাপ, আমার মোহন কই? শকত বলতেছে যে ওরা জঙ্গল থেকে দুই দলে ভাগ হয়ে দুই দিকে গেছে। একটা দল সাউথ আফ্রিকায় পৌঁছে গেছে কিন্তু মোহনের দলে এখনো পৌঁছায় নাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে নিউজ G24 এর রাত 8টার সংবাদে। আজকে তো অনেক দিন হয়ে গেল, মোহন ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। আপনি কিছু জানেন? বিষয়টা নিয়ে আমারও খুব দুশ্চিন্তা হয়। আল্লাহ মাহবুদে ভালো জানে, কি আর করা যাবে। আল্লাহ আল্লাহ কর। ভাই শেষবার কইছিল 3 দিনের মধ্যে যোগাযোগ করব, কিন্তু কোনো খোঁজ খবরই নাই। আঙ্কেল আন্টির কি অবস্থা? কেউ ভালো নাই। সোমালিয়া মন্টানে জেরিক উডল্যান্ড জঙ্গলে অবৈধ পথে সাউথ আফ্রিকা যাওয়ার সময় 10 বাংলাদেশি সহ আরো 5 জনকে গুলি করে হত্যা করেছে জলদস্যুরা। হত্যার পর লাশ সাগরে ফেলে দিয়েছে। রিকু, রিকু দাঁড়া। রিকু ভাই ভালো আমার। রিকু, বিষয়টা বোঝার চেষ্টা করে, আমি খুশিও তোমাকে। কেন তোরে আমি পাঠাইলাম? ভাই আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বোন আর নাই, আমার কানে হাতি লাগে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে মোহন সর্দার বিদেশ যাওয়ার পথে ইন্তেকাল করছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার লাশ আমরা পাই নাই। আপনাদের কারোর সাথে আমার ছেলে যদি কোনো ধরনের বেয়াদবি করে থাকে তাহলে তারে ক্ষমা করে দেবে। আর আপনাদের কারোর কোনো দেনপানা যদি তার সঙ্গে থাকে তাহলে আপনারা আমারে বলবেন, অথবা আমার ছোট ছেলে রিঙ্কু এরে বলবেন। আমরা আমাদের সাধ্য মতো তার দেনপানা শোধ করে দেব। আল্লাহু আকবার,
আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আব্বা খাইতে আসেন। আমার ক্ষুধা আম্মা আপনি খাইতে আসেন। ভাবি খাইতে আসো, খাইতে আসো না। একদম ছেলে হারাইছে, একদম জামাই হারাইছে, আমি তো কিছু হারাই নাই। আমি তো ভাই হারাই নাই। আর কি আমি খাবো? বাবুল কয়েল আছে না? হ্যাঁ আছে কাকা। তাও তো এক প্যাকেট। এই না ওদিন কাকা আপনার পোলা তো বাচ্চা নাই, আপনার পোলার বউ তো জোয়ান মাইয়া, কখন কি কেলেঙ্কারি করে বসে বলা তো যায় না। তা আপনি নিজে খাওয়াইবেন কে? পাঠাই দেন বাপের বাড়ি। জামাই বসছে কয়েক মাস হয়েছে, বাপের বাড়ি দেবার খবর নাই, বুঝছ নাই? ঘরে ইয়ে একটা দেবর আছে, এটাও বলতে হয়তো করে। যেতে জানি রিঙ্কু ভাই তো আগে তো বাজারে আইতো, আড্ডা উড্ডা দিত। ওই ঘটনার পর থেকে ভাই তো বাসার থেকে বাইর না। কাকা আমার ব্যাপারে তো আপনারা সব কিছুই জানেন। 1.5 বছর আগে আমার 2টা ছোট ছোট বাচ্চা রেখে ওদের মা ক্যান্সারে মারা গেল। অনেক চেষ্টা করছি, বাঁচাইতে পারি নাই। অনেক কষ্টে বাচ্চা 2টারে মানুষ করতেছি। অগমা বাচ্চা থাকলে হয়তো আমার এত কষ্ট করণ লাগতো না। কাকা রেশমিরও তো স্বামী মারা গেছে, আপনারা আমার মুরব্বী, আমার ভালো মন্দ দেখার বিষয়টাও তো আপনাদের। ব্যাককেলের মতন কাজ করে ফেললেন, একটা বিধবা মায়েরে আপনার ঘরে রেখে দিয়েছেন। রাতের বেলা আপনার জোয়ান ছেলে বিধবা বউ কি করে, এটা তো আসলে গ্রাম। শুনলাম যে আপনার ছোট পোলার লাগে নাকি বড় পোলার বউয়ের কি সমস্যা সব কি তাড়াতাড়ি মাইয়াটারে মাইলে, আজকাল তো অবস্থা পাওয়া যায় না। এমনি জোয়ান মাইয়া, তারপর বিধবা, কখন কি বইটা বসে। আপনাদের সমস্ত এই নিয়ে তো আজকের কত কথা।
আমার মনে হয় গলায় রশি দিয়ে মারা যেত। আপনি মা হয়ে এসব দেখতেছি এই সম্পর্ক রাখুন যাইতো না। রিঙ্কুর বাপ যাইতাছে, রিঙ্কুর কি কপাল, তরতাজা একটা বাপ। আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন। আপনার শুনলাম আপনার পোলা নাকি মইরা গেছে, ভালো লাগে। বাসায় নাকি একটা বিধবা বউ আছে, বিয়ার সাথে দিবেন নি? কি ঘটায় কোনো ঠিক আছে কেলেঙ্কারি বেঁধে দেবো একটু মান সম্মান থাকবো না। আল্লাহ তার বান্দারে এমন কিছু পরিস্থিতির মধ্যে ফলায়া বান্দার ধৈর্য পরীক্ষা করেন। আমরা দুইজনেই হাসির ধৈর্য পরীক্ষার সম্মুখীন। আপনি ঠিকই বলছেন ভাইজান, না হলে আপনি কেন এই বয়সে এমন জোয়ান তরতাজা একটা পোলাটারে হারাইবেন, আর আমি বা কেন এই বয়সে আবার মেয়েটারে বিধবা দেখব। ভাইজান আমি বলি কি, আমি আমার মেয়েটারে আমার বাড়িতে নিয়ে আসি, আশেপাশের লোকজনের আকথা কুকথায় রাস্তায় বেরোতে পারি না। ভাইজান রেশমিনে আমি এই বাড়িতে আর ফেরত আনতে দিব না। বলেন কি ভাইজান? রেশমি আমার বাড়িতে খুশির বন্যায় ভাসায় দিছে। রেশমি তো শুধু তোর মায় না, আমি তোর বাবা। আমি রেশমি এই বাড়িতে আর ফেরত পাঠাবো না ভাইজান। রেশমিরে আপনি এই বাড়িতে আই না, আজ দেখো কাল তো বিয়া দিবেনি। আমার একটা পোলা নাই, কিন্তু আবার তো আরেকটা পোলা আছে। আমি শরীয়ত মোতাবেক রেশমির সাথে রিঙ্কুর বিয়া দিব। এ বিষয়ে আমি আপনার কোনো মতামত জানতে চাই না। রেশমির বাবা হিসেবে কইতেছি, এটা আমার সিদ্ধান্ত। মারে উনি যেমন তোমার বাপ, আমিও তো তোমার বাপ। আমি তোমার এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে দেব না। তোমার বাপের লগে আমার কথা হয়েছে, আমি তারে আমার সিদ্ধান্ত জানাই দিয়েছি। তোমার আমি রিঙ্কুর লগে শরীয়ত মোতাবেক বিয়ে দিতে চাই। তুমি না করো না, আমি তোমার এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে দেবো না। এই বৃদ্ধ বাবার কথা তুমি ফালাও না মা। মোহাম্মদ রিঙ্কু সর্দার, পিতা মোহাম্মদ মতিন সর্দার, মাতা মোসাম্মদ আমেনা বেগম, গ্রাম ফুলনগর। বাবা মাতা মোসাম্মদ জাবেদা খাতুন, গ্রাম 1 লক্ষ 1 টাকা ব্যাংকবরে ধার্য করিয়া বিবাহ করতে আপনি বলেন মা কবুল। 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 বাবা আপনি বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহ রেশমি, রেশমি, তাড়াতাড়ি খাবারটা দাও, দেরি হয়ে গেল তো।
দোকানে যাবো। এই যে আহা আসতেছি তো। এই যে সব কিছুতেই তাড়াহুড়া, আজকে একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা, আসার সময় তোমার জন্য কিছু আনবো? আমার লেগা কি আনবা? তুমি যা কইবা। তাহলে নুপুর নিয়ে এসো এক জোড়া। খালি নুপুর? আচ্ছা, নিয়ে আসবো। আচ্ছা। আম্মা, আম্মা, কি ব্যাপার? আম্মা কই? আমার তো বাড়িতে নাই, কই গেছে? নানা বাড়ি। ও, আব্বা কই গেছে? আব্বা নানা বাড়ি গেছে। দুজন একসাথে নানা বাড়ি গেছে গে? বড় মামা নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ দেখতে গেছে। তার মানে তুমি বাড়িতে একা? হ্যাঁ। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করতেছে? আরে ছাড়ো ছাড়ো, পড়ে যাবো তো, পড়ে গেলে সমস্যা আছে, ছাড়ো। কি হইছে? আরে ছাড়ো না, এমনি করে কেউ পড়ে গেলে সমস্যা আছে বললাম না। কি সমস্যা? আমি প্রেগনেন্ট। কি? প্রেগনেন্ট। এর মানে তুমি মা বাবা? আমি বাবা? জঙ্গলের ভিতরে আমরা যখন রওনা হলাম তখনও বুঝতে পারিনি আমাদের চোখের সামনে কি অপেক্ষা করতেছে। যখন জঙ্গলের গভীরে পৌঁছালাম, একদল সোমালিয়ান দস্যু আমাদেরকে আটকায় ফেলায়। কিছু বুঝে ওঠার আগে আমাদেরকে বন্দি করে ফেলায়। দীর্ঘ 13 মাস সেখানে অমানবিক অত্যাচারের কারণে আমাদের 14 জনের মধ্যে 9 জনই মৃত্যুবরণ করে। আমার তো প্রায়ই মনে হইতো যে নিজেই জীবনটা শেষ করে ফেলাই। তারপর যখন তোমাদের কথা মনে হইতো তখনই আবার ভাবতাম যে যে করেই হোক আমাকে বাইচা ফিরতে হবে। তারপর একদিন আমরা 5 জন ওদের চোখ ফাঁকে দেওয়ার সুযোগ পেলাম। শুরু হইল বাইচা থাকার লড়াই। অবশেষে ফিরলামও, কিন্তু জীবনের প্রয়োজনে যে জীবন আছে
সেও মাঝে মাঝে কঠিন হয়ে ওঠে জীবনের কারণে। এই যেমন আমার জীবনে রেশমি, আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য 7 সমুদ্র পার হয়ে গিয়েছিলাম জীবিকার তাগিদে। প্রায় নিশ্চিত মৃত্যুমুখ থেকে জলদস্যুদের চোখ ফাঁকে দিয়ে 13 মাস পরে এসে দেখি আমার কোনো কিছুই আর আমার নাই। আরে জীবন, বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো। তাই ডাবর আমলা। আমার তুই মাফ করে দিস, এছাড়া আমার কোনো উপায় ছিল না। কিরে মোহন না বাবা রে, মরে গেছিলি এটাই তো ভালো ছিল। কিনলে যে ফেরত আইলি, বাইসে থেকে সব সহ্য করা যায়। এই চিঠি তোমরা যখন হাতে পাইবা, তখন আমি তোমাদের ছাইরা চিরকালের জন্য বহুদূর চলে আসছি। আমার জন্য তোমাদের অনেক কষ্ট আর অসহায়ত্বের ভিতর দিয়ে দিন কাটাতে হয়েছে। রিঙ্কু ও রেশমির কাছেও আমি অপরাধী।
আমি বুঝতে পারছি তোমরা যতখানি কষ্ট পাইছো আমার নিখোঁজ হওয়ার সঙ্গতে তার চেয়েও বেশি কষ্ট পাইছো আমি ফিরে আসে। এতে অবশ্য তোমাদের কোনো দোষ নাই, বরং আমি তোমাদের কাছে কৃতজ্ঞ রেশমিকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিছ। বিশ্বাস করো, ওকে সুখী দেখে আমি অনেক খুশি হয়েছি। রিঙ্কু ভাই, আমার রাগ করিস না, আমার জন্য তোর সাজানো সংসার কিছুদিন নষ্ট হইতে পারে না। রেশমি, তুমি খুব ভালো মেয়ে, এতটাই ভালো যে আমার কপালে সইল না। তোমাদের কাছে অনুরোধ, আমারে মাফ করে দিও। তোমরা সবাই ভালো থাইকো, অনেক অনেক ভালো থাইকো, আর পারলে আমারে ভুলে যাও।